এই থেকে জিজ্ঞেস করব। উনিও আসছিল এখানে, উনি এখানে যোগদান দিয়েছে। উনি কি কি বলতে চায় দেখি। উনি বড় কিছু ওদের সম্পর্কে। ভাই আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে কিছু বলার না, আমি প্রবাসীদের জন্য উদ্দেশ্য করে বলতেছি যে আজকে আমার ভাই, ভাতিজা, চাচা, জেঠা এবং এলাকার একজাক তরুণ নিয়ে ইনশাল্লাহ আজকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সামান্য উপহার নিয়ে আমরা, এগুলো কিচ্ছু না কিন্তু সামান্য উপহার স্মারক নিয়ে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনাদের উদ্যোগে আজকে আমরা এই কাজগুলো করার জন্য এখন বের হবো ইনশাল্লাহ বন্যার্থদের মাঝে। ধন্যবাদ, এই প্রবাসীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা বের হয়ে যাচ্ছি। সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং বিলারের বাড়ি থেকে যারা যারা এই সাহায্যের মধ্যে সংযোগ ছিল, মানে যারা উপস্থিত ছিল, তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ গন্ডামারা বিলারের বাড়িতে। বিলারের বাড়ির পক্ষ থেকে পাঁচখালীতে বন্যাকৃত মানুষের জন্য, যারা বন্যায় ক্ষতি হয়েছে তাদের জন্য প্রায় 200-300 মানে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এই পর্যন্ত কোথায় কোথায় ত্রাণ যায় নাই এই মুহূর্তে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমরা এখানে পৌঁছে যেতে পারি মতন। তো জানি আমাদের বলবেন। এখন জিজ্ঞেস করবো ওরা কয় পদ বা কিরকম ত্রাণ দিয়েছে এখানের মধ্যে, প্যাকেটের মধ্যে। আমি একজন ভাই থেকে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স বিন্দু ফেসবুকের। তো আমরা ছোট পরিসরে বন্যার্থদের জন্য সামান্য কিছু আহ পণ্য সামগ্রী আমরা রেডি করছি। তো আমরা আসলে তাদেরকে সাহায্য করার মতো আমাদের কোনো সামর্থ্য নাই অবশ্যই। তো আমরা তাদের সাথে একটু দেখা করার জন্য, অবশ্যই তাদের দুঃখটা শেয়ার করার জন্য, তাদের সাথে আমরা যেন ভাগাভাগি করতে পারি জিনিসটা। তো ওদের কাছে আমরা গিয়ে একটু দেখবো, ওদের কষ্টটা আমরা একটু ভাগাভাগি করে নেব। এটাই আমাদের আমাদের মূল লক্ষ্য। তো এখানে কয় পদ জিনিস দিয়েছে? আমরা এখানে 9 পদ জিনিস দিচ্ছি। তো 9 পদের মধ্যে হচ্ছে চিনি, চিনি, সুরা, মুড়ি এবং সানাসুর, নুডলস, বিস্কিট, একটা লাইটার, আর এক পাতা নাফা, তারপর 2টা স্লাইন। মুহূর্তে আমার একজন পরিচিত ব্যক্তির সাথে দেখে, উনি অনেক কষ্ট করতেছে, উনি না কিছু বলতে চাই। দেখি গাইস ওনার মুখ থেকে আমরা কিছু শুনি ত্রাণ দেওয়ার ব্যবহার সম্পর্কে। ভাই আপনি কিছু বলেন। সালাম আলাইকুম। দক্ষিণ গন্ডামারা বিলার বাড়ির দেশীয় এবং প্রবাসী ভাইদের উদ্যোগে আজকে 250+ বর্ণার্থদের সহযোগিতা আমরা কিছু পাশে থাকার চেষ্টা করছি। সামান্য উপহার নিয়ে তাদের পাশে যাবো, আজকে গন্ডামারার মধ্যে থাকবো। আপনারা সবাই এগিয়ে আসেন। তারা এমন না যে তারা যে অসহায়, এরকম না। এরা শুধু বন্যার্থের পানির কারণে তারা কয়েকদিন যাবৎ ভাত ঠান্ডা করতে পারতেছে না। তাই আমরা সম্পর্কে কিছু জিজ্ঞেস করবো, উনি কিছু বলবেন। ভাই আপনি কিছু বলেন ত্রাণ দেওয়ার সম্পর্কে। ত্রাণ দেওয়া সম্পর্কে আসলে আমার বলার তেমন কিছু নেই, শুধু একটাই বলবো, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগে বন্যা হয়েছিল, বিভিন্ন মানুষ ঘর পানিবন্দী হয়ে আছিল, সবাই সহযোগিতা করছে। এবং আপনাদের সবাইকে বলি, বিভিন্ন জেলার মানুষ যারা আছেন, আমাদের বাঁশখালীর মানুষ তেমন ভালো নাই। অনেকে এখনো পর্যন্ত চুলার জাল পর্যন্ত দিতে পারে না, ভাত রান্না করতে পারে না, অর্থাৎ ভাত বলতে চোখে দেখতে পারে না। ওই ত্রাণ হিসেবে যারা শুকনো খাবারগুলো নিয়ে যাচ্ছে, সেই খাবারগুলোই তাদের জন্য কি অনেক বড় পাওয়া হয়ে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা মানুষের পাশে দাঁড়ান, ঠিক আছে? শুধুমাত্র টাকা পয়সা হইলে এই সুযোগটা সবার আসে না, এই সুযোগটা আসলেও এই সময়টা হয় না। যার কারণে সবাইকে বলবো, সবাই আসেন, সহযোগিতা করেন। মানুষ মানুষের জন্য, ঠিক আছে? আমার কথা এতটুকু, মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে যদি কিছু না করে, তাহলে কেউ কিছু করতে পারবে না, এতটুকুই। ওনার কথা আমার অনেক ভালো লাগছে। উনি যা কিছু বলছে, সবাই আসেন বাঁশখালীর মানুষের পাশে দাঁড়ান, তাহলে বাঁশখালীর মানুষ একটু শান্তিতে থাকতে পারবে। এখন পর্যন্ত বাঁশখালীর মানুষ এখনো রান্না করে খেতে পারতেছে না। সবাই আসেন, যারা ত্রাণ দিবেন এখনো বাঁশখালীতে চলে আসেন। বাঁশখালীতে আমরা যে এলাকায় যাব এখন এই মুহূর্তে, এই এলাকার মধ্যে এখনো ত্রাণ পৌঁছায় নাই বলে জানা গেছে। গন্ডামারার মধ্যে এখনো ত্রাণ পৌঁছায় নাই। সবাই অন্য অন্য ইউনিয়নে দিয়ে গেছে, গন্ডামারার মধ্যে দেয় নাই। আমরা ইনশাল্লাহ গন্ডামারাতে দেওয়ার ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।